শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এ টাকা কিভাবে পাচার হয়েছে? পাচারকৃত টাকা ফেরত আনা কি সম্ভব? ফেরানোর প্রক্রিয়া কি? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $234 বিলিয়ন। বাংলাদেশি টাকার এর পরিমাণ 28,54,800 কোটি টাকা। এমনটাই অভিযোগ যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে। সেখানে বাংলাদেশ থেকে টাকা পাচারের পদ্ধতি তুলে ধরা হয়। বলা হয়েছে টাকা বিদেশে যায় মোটামুটি দুইভাবে, যেমন ওভার ইনভেস্টিং অর্থাৎ আমদানির দামের চেয়েও অনেক বেশি দাম কাগজে দেখিয়ে টাকা পাঠানো, আর আন্ডার ইনভয়েসিং বিদেশি রপ্তানি আয় আসার কথা থাকলেও কম দেখিয়ে টাকা ফেরত না আনা। আরেকটি বড় মাধ্যম হচ্ছে হুন্ডি। 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসে দেখেন অন্তত 11টি ব্যাংকের পর্যাপ্ত তারল্য নেই, আমানতকারীরা টাকা চাইলে দেওয়ার মতো অবস্থা নেই। সে সময় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে ব্যাংকগুলোকে টেক ওভার করতে হয়, আগের মালিকদের হাতে থাকা শেয়ার বাজেয়াপ্ত করতে হয়, আর্থিক ব্যবস্থা সচল রাখতে $290 বিলিয়ন টাকা ঢোকাতে হয়েছে। শুধু এস আলম গ্রুপ $10 বিলিয়ন বাহিরে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়াও দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নানা খাত থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশ থেকে দেশের বাহিরে টাকা পাচার করা যতটা সহজ, ফেরত আনা ততটাই সহজ নয়। পাচারের পদ্ধতিটাও এমন নয় যে হুট করেই কোনো একটা দেশে টাকা পাচার করা হয়, বরং এখানে একটি চেইন রয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া বেশিরভাগ অর্থই বিদেশে বিনিয়োগ হয়েছে, সেখানে বাড়ি ও স্থাপনা সহ সম্পদ কেনা হয়েছে। এখন সেটা যদি বিদেশে বৈধ উপায়ে করা হয়ে থাকে তাহলে ওই অর্থের বৈধতা বিদেশে তারা নিয়েছেন। আবার কেউ কেউ বিদেশে নাগরিকত্ব নিয়ে সেখানে বিনিয়োগকারী হয়েছেন। কোনো দেশ আছে বিনিয়োগ বাড়ার স্বার্থে ওই পাচার হওয়া অর্থের বৈধতা দিয়েছে বা কোনো প্রশ্ন করেনি। ফলে পাচার হওয়া অর্থের ফেরত আনা একটি জটিল প্রক্রিয়া। কিন্তু পাচারের চেইন ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ করতে পারলেও তা ফেরত আনা দুঃসাধ্য নয়। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একবারই পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে। সিঙ্গাপুর আদালতের নির্দেশে 2012 ও 13 সালে ফেয়ারহিল নামের একটি পরামর্শ সংস্থার নামে ব্যাংকে গচ্ছিত থাকা প্রায় $1 বিলিয়ন বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের আদালতের নির্দেশনার পরও মামলাটি নিষ্পত্তি হতে সময় লেগেছে প্রায় 3 বছর। সুতরাং স্বল্প সময়ে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় বিগত আমলের পাচার হওয়া অর্থ ফেরত আনা এক প্রকার অসম্ভব বলা চলে। তবুও সরকার এ ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।